ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর প্রথমবারের মতো ইরান ফাতা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এপিএ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইরান প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান এবারও চুপ থাকেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পরও ইরান ধীরে ধীরে প্রতিক্রিয়ায় ফিরেছে। কোনো তাড়াহুড়া নেই, তবে ভেতরে জমে থাকা শক্তি যেন নিঃশব্দ অগ্নিগিরির মতো। ইরান সরকার ঘোষণা করেছে পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সেই সব স্থানে হামলা চালানো হয়েছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের ছিল না, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটি ছিল স্পষ্ট, আমরা আছি। সৌদি আরবও জানিয়েছে তাদের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো মানুষের মধ্যে অজানা ভয় সৃষ্টি করেছে। ইরানের আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান আরও বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবুও একজন মারা গেছে। সৌদি আরব দাবি করছে তারা বেশিরভাগ হামলা প্রতিহত করছে। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। এদিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি। একদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, অন্যদিকে হঠাৎ এমন এক ঘটনা সামনে এলো যা ওয়াশিংটনের ভেতরে কাফন ধুলিয়ে দিয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র বড় ধরনের গোয়েন্দা ধাক্কা খেল? ঘটনার কেন্দ্রে একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর পাইলট, নাম জেরল্ড এডি ব্রাউন জিআর, যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান উড়িয়েছিল। তিনি আজ অভিযুক্ত চীনের জন্য কাজ করার। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি গোপনে চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এটা শুধু কোনো সাধারণ অভিযোগ নয়, এটা এমন এক অভিযোগ যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে নিজেদের ভেতরেই নিরাপত্তাভাস। এদিকে চীন শুধু বসে নেই, তারা ইতিমধ্যে ইরানকে অস্ত্র, রাডার সিস্টেম, এমনকি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উত্তেজনার মাঝেই এক বড় বার্তা দিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলিং এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, চীন ইরানের সরকার এবং জনগণকে সমর্থন করেন। চীন পরিষ্কার করে বলেছে তারা আন্তর্জাতিক সমাধান চায়, তা আলোচনা ও কূটনীতির মাধ্যমে। এই বক্তব্যটা এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে। বলা হচ্ছে ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় সামরিক সমাবেশ। দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সৈন্য, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সবকিছু ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে। মানে পরিস্থিতি শুধু উত্তেজনাপূর্ণ নয়, এটা বিপজ্জনক। একই সময় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। কিন্তু তৃতীয় দফার এই আলোচনায়ও কোনো সুফল পাওয়া যায়নি। এদিকে নতুন খবর হলো, ইরান চীনের কাছ থেকে উন্নত অ্যান্টিশিপ খোঁজ মিসাইল কিনতে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আরেকটি চমকপ্রদ তথ্য এসেছে চীনের একটি গোয়েন্দা সংযুক্ত প্রতিষ্ঠান মাইজারভেশন থেকে। তারা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের স্টেট যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটির নাম অব দ্য এয়ারবেস। এখানে অন্তত ১১টি F-22 রাকচট যুদ্ধবিমান দেখা গেছে। এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার যুদ্ধবিমান হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছে এগুলো শুধু মহড়া নয়, বাস্তব অপারেশনের প্রস্তুতির অংশ হতে পারে। কারণ সাধারণত ইসরায়েলের ঘাঁটিতে এমনভাবে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয় না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এর লাইভ আপডেটে জানানো হয়েছে, তেহরান জুড়ে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। প্রথমে লক্ষ্যবস্তু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক কমান্ডো সেন্টার। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে জানান অভিযান চলমান। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। স্থানীয় সূত্রে বলা হয়েছে তেহরানের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়ার ভিডিও।
এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন খামেনির মৃত্যুর কথা। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিশ্চিত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ক্ষমতাসীন শিয়াপন্থী ইসলামিক প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ সহ দেশটির সর্বত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশেই ইরানের সরকার চলত। ১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতার কারণে তৎকালীন রাজা মুহাম্মদ রেজা শাহ পাহলভি মারা যান। তার মৃত্যুর পরেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি খামেনির নিহত হওয়ার পর সবচেয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা বলেছে, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। ইরানের রক্ত বৃথা যাবে না। আইআরজিসি শুধু আবেগঘন বক্তব্য দেয়নি, বরং কৌশলগত ইঙ্গিতও দিয়েছে। বিশ্লেষকদের মতে তাদের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে ৩ ধাপে। প্রথমত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ইরাক, সিরিয়া বা উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। দ্বিতীয়ত, ইরানপন্থী প্রক্সি মিলিশিয়াদের সক্রিয় করা হতে পারে। লেবানন, ইরাক কিংবা ইয়েমেনে থাকা মিত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করার কৌশল নিতে পারে তেহরান। তৃতীয়ত, সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকরা বলছে, যদি এই হুমকি বাস্তবে রূপ নেয় তাহলে পরিস্থিতি খুব দ্রুত সীমিত সংঘাত থেকে সরাসরি ইরান যুক্তরাষ্ট্র সামরিক মোকাবেলায় গড়াতে পারে। সংঘাত ছড়িয়ে পড়ছে ইরাকে। রোববার ভোরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইব্রিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানপন্থী গোষ্ঠী সিরিয়া আউলিয়া অল ডাম ড্রোন হামলার দায় স্বীকার করেছে। এটি ইঙ্গিত দেয় সংঘাত সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আইআরজিসি আত্মসমর্পণ না করলে ধ্বংস করা হবে। তিনি ইরানের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। এটি কি রেজিম চেঞ্জ কৌশল? যুক্তরাষ্ট্রের ভেতরেই সমালোচনা শুরু হয়েছে। ডেমোক্রেট সিনেটর বলছেন, কংগ্রেস অনুমোদন ছাড়া যুদ্ধ বিপজ্জনক নজির। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে নেতৃত্ব দেন রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হন।